গোলাম মাওলা রনি, মাসুদ কামাল, মঞ্জুরুল আলম পান্নাকে গ্রেফতার করা হতে পারে যে কোনো সময়। ড ইউনূসের একজন শীর্ষ সন্ত্রাসী হাসনাত আবদুল্লাহ যখন তখন যাকে তাকে হুমকি দেন। কখনো ক্যান্টনমেন্ট গুড়িয়ে দিতে চান, কখনো সেনা প্রধানকে হুমকি দেন, কখনো আদালতকে হুমকি দেন, উচ্চ আদালত গুড়িয়ে দিতে চেয়েছেন, পুলিশ থানা ভাঙচুর করেন, সাংবাদিকদের গলা চেপে ধরেন, চাকরি খেয়ে ফেলেন, সংবাদ চ্যানেলের মালিকদের হুমকি দেন। হাসনাত আবদুল্লাহ এমন একজন শীর্ষ সন্ত্রাসী, যার ভয়ে ক্যান্টনমেন্ট থেকে শুরু করে উচ্চ আদালতের বিচারক, সচিবালয়ের সচিব আমলা সবাই ভীত থাকেন। এই বুঝি হাসনাত আবদুল্লাহ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে চলে আসবে। ড ইউনূস সরকারের বিরুদ্ধে কেউ কিছু বললেই তাকে হুমকি দেয়ার জন্য, মব সন্ত্রাসীর মাধ্যমে হত্যা, নির্যাতন করার জন্য শীর্ষ সন্ত্রাসী হাসনাত আবদুল্লাহকে তৈরি করা হয়েছে। বর্তমান সময়ে ড ইউনূসের বিরুদ্ধে সোচ্চার যে তিনটি কণ্ঠ, গোলাম মাওলা রনি, মাসুদ কামাল এবং মঞ্জুরুল আলম পান্না। এই তিনটি কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করছে ড ইউনূস সরকার। যে কোনো সময় শীর্ষ সন্ত্রাসী হাসনাত আবদুল্লাহ ও তার মব সন্ত্রাসী বাহিনী এই তিনজনের উপর আক্রমণ করতে পারে। অথবা শীর্ষ সন্ত্রাসী হাসনাত আবদুল্লাহর হুমকিতে পুলিশ তাদের গ্রেফতার করতে পারে। শীর্ষ সন্ত্রাসী হাসনাত আবদুল্লাহ এতটাই ক্ষমতাবান যে সেনাবাহিনী, উচ্চ আদালত কেউ তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করতে ভয় পায়। ড ইউনূস সন্ত্রাসী হাসনাত আবদুল্লাহকে এতটাই ক্ষমতা দিয়ে রেখেছে, সে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠানের উপর আক্রমণ, নির্যাতন, হত্যা, হামলা, ভাঙচুর চালাতে পারবে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না। হাসনাত আবদুল্লাহকে শীর্ষ সন্ত্রাসী বানানো হল কেন? কারণ ড ইউনূস ও নাগরিক পার্টির নেতাদের দুর্নীতি, চুরি, ধর্ষণ কাণ্ডগুলো যেন মিডিয়ায় প্রচার না হয়। তারা যেন নির্বিঘ্নে তাদের অপরাধ কর্মকাণ্ড চালাতে পারে। সরকারের বিরুদ্ধে কেউ যেন রাস্তায় নামতে না পারে, প্রতিবাদ করতে না পারে। এই জন্য শীর্ষ সন্ত্রাসী হাসনাত আবদুল্লাহকে দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। বাংলাদেশে যে মব সন্ত্রাসী চলছে তার সবটাই শীর্ষ সন্ত্রাসী হাসনাত আবদুল্লাহর নির্দেশে হচ্ছে। ড ইউনূসের ইশারায় হচ্ছে।